আচ্ছা, আজকে যেটা করব সেটা রম্বাস করব। হেডিং দাও রম্বাস। রম্বাস। রম্বাসের ফিগার কেমন হয়? আচ্ছা, এটা সাইড যদি বলি, সাইড। সাইড কি হবে? প্রত্যেকটা এ হবে। ইচ সাইড, প্রত্যেকটা এ। আচ্ছা, এটার কি হচ্ছে? দুটো লাইন প্যারালাল থাকছে। আমি যদি এ বি সি ডি নাম দিয়ে দিই, এ বির সাথে সিডি প্যারালাল, এ বির সাথে সিডি প্যারালাল। আবার এইদিকে এডির সাথে প্যারালাল হচ্ছে সিডি। ঠিক আছে, এই দুটো প্যারালাল। তো প্যারালাল হওয়ার জন্য কি হবে? যে এই দুটো অ্যাঙ্গেল একই হয়ে যাচ্ছে, মানে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান হচ্ছে। ওকে। আর অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল ডি সমান হচ্ছে। এবার যদি বলি যেহেতু এই দুটো প্যারালাল, প্যারালাল হলে কি হচ্ছে? অ্যাডজাসেন্ট সাইডের যোগফল বলেছিলাম 180 হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল এ কিংবা অ্যাঙ্গেল বি আমি যদি বলি, কিংবা অ্যাঙ্গেল বি, এটারও অ্যাডজাসেন্ট সাইড অ্যাঙ্গেল সি হয়ে যাবে। আবার অ্যাঙ্গেল সি, এটারও অ্যাডজাসেন্ট সাইড অ্যাঙ্গেল ডি হয়ে যাবে। অ্যাঙ্গেল ডি অ্যাডজাসেন্ট সাইড অ্যাঙ্গেল এ। এই সবগুলোই 180 সমান হবে। এগুলোর যোগফল 180 সমান হবে, যেহেতু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এগুলো। আর অপোজিট বাহুগুলো প্যারালাল হচ্ছে। আর যদি বলি সবগুলো কোণের যোগফল কত? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি। যেহেতু এটা একটা চতুর্ভুজ, এই জন্য 360 সমান হবে। ওকে। আর যদি পেরিমিটারের কথা বলি, পেরিমিটার এটার কি হবে? পেরিমিটার 4 জানেন। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখা যায়। এখান থেকে আমি যদি হাইট টেনে দিই, তাহলে এইটাকে এইচ বলবো, এটা হচ্ছে হাইট। ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেল আমি ধরে নিই। আচ্ছা, এটার এরিয়া কি করে বেরোবে? এরিয়া এ ইন্টু এইচ। যে কোনো প্যারালোগ্রামের এখানে এটা কি হচ্ছে? এটা একটা এর আগে শিখিয়েছিলাম যে রাম্বাস আর হচ্ছে প্যারালোগ্রাম। প্যারালোগ্রামে কি হচ্ছে না, বেস ইন্টু হাইট করে আমি এরিয়া পাচ্ছি। রাম্বাসের ক্ষেত্রেও তাই। যদি হাইট আমরা জানি, তাহলে বেস ইন্টু হাইট, আর বেস কি হবে? বেস এ হয়ে যাবে, প্রত্যেকটা বাহুই সমান। এ ইন্টু এইচ, এটার এরিয়া হয়ে যাবে। আরেকটা ভাবে এরিয়া বের করতে পারি, যে এই দুটো বাহুর গুণফল, আর এই মাঝখানের যদি এই অ্যাঙ্গেলটা জানি, তাহলে এ ইন্টু এ, মানে এল বি সাইন থিটা, মনে আছে প্যারাগ্রামে বলেছিলাম? সেটাই, সেই ফর্মুলাটাই এখানে লাগাচ্ছি। সেই ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার সাইন থিটা হয়ে যাবে। একই ফর্মুলা। এছাড়াও এরিয়া বের করার আরো অনেকগুলো ফর্মুলা আছে, সেগুলোও বলে দিচ্ছি। আর কি কি কনক্লুশন পেতে পারি এখান থেকে? আমি যদি একটা রম্বাস আঁকি, সবগুলো বাহুই সমান, এ বি সি ডি, সবগুলো বাহুই এ এ করে হচ্ছে। আচ্ছা, আমি যদি ডায়াগোনাল টেনে দিই, তাহলে এই দুটো ডায়াগোনাল কখনো সমান হয় না। এসি নট ইকুয়াল টু বিডি, বাট ডায়াগোনাল বাইসেক্ট বাইসেক্ট করবে ইচ আদার অ্যাট 90 ডিগ্রি। বাইসেক্ট তো করবেই, কিন্তু এটা 90 ডিগ্রিতে বাইসেক্ট করবে সবসময়, এটা মনে রাখবে। ওকে। আচ্ছা, আমি যদি এটাকে ডি 1 ধরি, তাহলে এখান থেকে এইটুকু কত হয়ে যাবে? ডি 1/2। আর এটা ডি 2/2। যেহেতু বাইসেক্ট করছে এই মিডিল পয়েন্টটা, তাহলে এখানে ডি 1/2 আর ডি 2/2 হয়ে যাচ্ছে এইটুকু। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, প্যারালাল তো দুটো লাইন, তার মানে এটাও আলফা হবে। এটা যদি বিটা হয়, তাহলে এইটুকুও বিটা হবে। এটুকু আমরা বুঝতে পারছি। তা ও কি হচ্ছে? ও উইল বি মিড পয়েন্ট অফ এসি অ্যান্ড বিডি। এসি আর বিডি এর মিড পয়েন্ট হচ্ছে ও পয়েন্ট। তো সিমিলারলি আমি দেখতে পাচ্ছি ও এ ইকুয়াল টু ওসি হচ্ছে
আবার এইদিকে ওবি ইকুয়াল টু ওডি হচ্ছে। ওকে, ডায়াগোনাল কখনো ইকুয়াল হয় না। আচ্ছা, এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, আমি যদি পাইথাগোরাস লাগিয়ে দিই এখান থেকে, পাইথাগোরাস লাগালে এখান থেকে কি পাচ্ছি না, এখান থেকে আমি বললাম যে d1/2 এটা স্কোয়ার হয়ে যাবে প্লাস d2/2 এটা স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু এখানে a স্কোয়ার পাবো আমরা। আচ্ছা, তাহলে এখান থেকে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার পাচ্ছি। এইটাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন, ডাইরেক্ট কাজে লাগবে। আর এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা। তার মানে এখান থেকে কি দেখতে পেলাম যে ডায়াগোনাল ডায়াগোনাল বাইসেক্ট বাইসেক্ট ভার্টেক্স অ্যাঙ্গেল। তাহলে আলফা ইকুয়াল টু বিটা পাবো আমরা। মানে এই অ্যাঙ্গেল দুটো সমান হচ্ছে, ভার্টেক্স অ্যাঙ্গেলকে ডায়াগোনাল বাইসেক্ট করছে। আচ্ছা, এরিয়া যদি বলি, এটার এরিয়ার ফর্মুলা আরো বেরিয়ে যাবে। দেখো, এরিয়ার ফর্মুলা কি হচ্ছে না, এখান থেকে আমি দেখতে পেলাম যে d1 একটা আছে, d2 আর একটা আছে, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, থিটা, কিন্তু মাঝখানের অ্যাঙ্গেলটা কত, থিটা মানে 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রিতে কাট করছে। আর বলেছিলাম যে কোনো চতুর্ভুজের এরিয়া কি হবে, আমি যদি জানি ডায়াগোনাল দুটো কোন অ্যাঙ্গেলে কাট করছে, তাহলে ওটার এরিয়া বের করা যায় হাফ d1 × d2 সাইন থিটা দিয়ে। এখানে থিটার ভ্যালু আমি জানি 90 ডিগ্রি, তাহলে এরিয়ার ফর্মুলা কি হয়ে যাবে, হাফ d1 d2 সাইন 90-র ভ্যালু 1, তো 1 পুট করে দিলাম, হাফ d1 d2, এটার আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা বেরিয়ে গেল এরিয়ার। আর এখান থেকে যা যা বলে দিলাম এগুলোই এখানে দেওয়া আছে, একবার দেখুন, এগুলোই দেওয়া আছে। আর কনক্লুশন সেই একই, এখানে এই ত্রিভুজটা উৎপন্ন করছে, এই ত্রিভুজ উৎপন্ন করছে, এই ত্রিভুজগুলোর এরিয়া সেই একই। এখান থেকে দেখো এই দুটো ত্রিভুজ সিমিলার হচ্ছে সব, আর এটা 1/4 হবে টোটাল ABCD এর, এগুলো বলে দিয়েছি। এই স্কোয়ারের ক্ষেত্রে, রেক্টাঙ্গেলের ক্ষেত্রে যা হবে, রম্বসের ক্ষেত্রেও তাই, ওই জন্য আর এগুলো লেখালাম না। আর এই যে পিবিপি যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে এটা হাফ হয়ে যাবে ABCD এর, এই পয়েন্ট গুলো বলা আছে, ওই জন্য আর এগুলো বললাম না। আচ্ছা, এই পয়েন্টটা তো বলে দিয়েছি যে মিড পয়েন্ট গুলো আমি যদি এখান থেকে যোগ করি রম্বসের ক্ষেত্রে, তাহলে এটা কি হয়ে যাবে, একটা রেক্টাঙ্গেল হয়ে যাবে, তাই না? এর আগেও এটা পড়িয়েছি। চলো কয়েকটা অঙ্ক করা যাক। বলো কি হবে, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ রম্বাস, সাইড বলে দিচ্ছে 13, ডায়াগোনাল বলছে 10। তাহলে কি হবে, একটা রম্বাস যদি আঁকি আমরা, একটা ডায়াগোনাল বলছে 10। আচ্ছা, আমি জানি ফর্মুলা হাফ d1 d2 হয়, তার মানে 10 যদি ডায়াগোনাল হয়, এটা তো বাইসেক্ট করছে, তাই না? এই পয়েন্টটা বাইসেক্ট করছে, তার মানে এখান থেকে এইটুকু 5, এইটুকু 5 আমি ধরে নিতে পারি। বাহু যদি 13 হয়, তাহলে এখানে আমি জানি এইগুলো 90 ডিগ্রিতে কাট করে ডায়াগোনাল দুটো, তাহলে 5, 12, 13 এখান থেকে আমি পেয়ে গেলাম পাইথাগোরাস থেকে। তার মানে এখান থেকে এইটুকুও 12 হবে। তো d1 যদি 10 হয়, d2 কত হবে, তার মানে 24 হচ্ছে, হাফ d1 d2 120। এবার দেখো এটা কি বলছে, দ্য সাম অফ স্কোয়ার অফ সাইড অফ এ রম্বাস বলছে 1600 সেমি স্কোয়ার। হোয়াট ইজ দ্য সাইড অফ রম্বাস? আচ্ছা, সাম অফ সাইডের স্কোয়ার মানে কি, 4a স্কোয়ার, এটাই বলে দিয়েছে আমাকে 1600, তাই না? তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 400। তো a ইকুয়াল টু কত, 20, সাইড কত পেয়ে গেলাম, 20। নেক্সট বলছি, দ্য ডায়াগোনালস অফ এ রম্বাস আর 16 আর 30, ফাইন্ড ইটস এরিয়া অ্যান্ড পেরিমিটার। ডায়াগোনাল বলেই দিয়েছে হাফ d1 d2, মানে d1 এখানে 16, d2 এখানে 30 বলে দিয়েছে। তো এরিয়া কি হবে এটার, হাফ d1 d2
মানে হাফ হলো গুণ 30, তো 8 3 24 এরিয়া পেয়ে গেলাম। পেরিমিটার কি হবে? 4 হয়ে যায় পেরিমিটার। তারপরে 4 গুণ রম্বাস যদি আঁকি তাহলে এখানে 8 8 ডিভাইড হয়ে যাবে, আর এটা 15 15, তার মানে 8 15 17 ট্রিপলেট হয়। সাইড কত পেয়ে গেলাম? 17, তাহলে 68 পেরিমিটার পেয়ে গেলাম। নেক্সট বলছে, ইফ দ্য পেরিমিটার অফ এ রম্বাস ইজ 150 আর লেন্থ অফ দ্য ওয়ান ডায়াগোনাল বলছে 50, দেন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রম্বাস। রম্বাসের এরিয়া কত হবে? এখানে 4 এর কথা বলে দিয়েছে, তাই না? যেটাই কিনা 150, তাহলে এ ইকুয়াল টু কত হবে এখান থেকে? 2a ইকুয়াল টু বের করে দিই, 75 বেরিয়ে গেল। আচ্ছা, D1 কত বলছে? D1 50 বলছে। D2 আমরা জানি না, D2 বের করতে হবে। একটু আগে একটা ফর্মুলা শিখলাম আমরা, যে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার, তাই না? আচ্ছা, 4a স্কোয়ারটাকে এইভাবে লিখতে পারি আমরা, 2a, এটার হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা, তাহলে D2 স্কোয়ার কত হবে এখান থেকে? 2a স্কোয়ার মানে 75 স্কোয়ার মাইনাস এখানে 50 স্কোয়ার, তার মানে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগিয়ে দিই। তো D2 স্কোয়ার এখান থেকে কত হয়ে যাবে না? 125 গুণ 25, তার মানে D2 ইকুয়াল টু কত পাবো? রুট করে দিলে এটা 25√5। কি বার করতে বলেছে? এরিয়া বার করতে বলেছে। তো এরিয়া কত হবে? হাফ D1 D2, মানে হাফ 25√5 গুণ 50, 625√5। One side of rhombus 13, one side of rhombus বলছে 13, and one of its diagonal বলছে 24. What is the area of rhombus? রম্বাসের এরিয়া কত হবে? তো একটা ডায়াগোনাল বলে দিয়েছে, আর একটা ডায়াগোনাল বের করে নিতে হবে। 24 মানে আমরা জানি এখান থেকে ভাগ হয়ে যাবে, এইটুকু 12 হয়ে যাবে, তাই না? এটা বাহু, এটা এ। বাহু কত বলে দিয়েছে? সাইড 13 বলছে। তাহলে এখান থেকে এইটুকু কত হবে? এখান থেকে এইটুকু 5 12 13, তার মানে এখান থেকে এইটুকুও 5, তার মানে আর একটা ডায়াগোনাল কত পেয়ে গেলাম? D1 এখানে বলে দিয়েছে 13, D2 আমরা পেয়ে গেলাম 10, তাহলে এরিয়া কত হবে এটা? হাফ D1 D2, তার মানে হাফ 13 গুণ 10, চলো। আচ্ছা, 12 13 তো না, 24 বলে দিচ্ছি। তার মানে 120 আনসার। এটা বলা কি হবে? রম্বাসের একটা সাইড বলে দিয়েছে 28 7, হ্যাজ ওয়ান অ্যাঙ্গেল বলছে 60, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লার্জার ডায়াগোনাল? দেখো, এখানে লার্জার ডায়াগোনাল সবসময় এখানে 28√3 হয়ে যাবে যদি 60 বলে দেয়। আচ্ছা, 60 বলে দিলে কেন হচ্ছে? দেখো, আসলে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে, ঠিক আছে? এটা কেন হচ্ছে? আহ, আমি বললাম এখানে রম্বাস ওয়ান সাইড বলে দিচ্ছে 28, 28 28 ধরে নিলাম, একটা অ্যাঙ্গেল বলে দিচ্ছে 60। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমি 60 ধরে নিলাম, ঠিক আছে? এবার দেখো, আমি বললাম যে এখান থেকে এই একটা ডায়াগোনাল গেছে, এত পর্যন্ত গেছে, তাই তো? আমি তো বলেছিলাম যে যখন এখানে ভার্টেক্স অ্যাঙ্গেল গুলোকে কি করছে না বাইসেক্ট করছে, তাই না?
তার মানে এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এটাও অ্যাঙ্গেল বাইসেক্টর। আচ্ছা, ভার্টেক্স অ্যাঙ্গেলকে যদি এখানে বাইসেক্ট করে, তার মানে এইটুকু কত হবে? এইটুকুকে আমি ধরে নিলাম যে এইটুকু এ, এইটুকু হচ্ছে এ। এবার দেখো, আমি বললাম যে এইটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে, কেননা এই দুটো বাহু তো সমান। দুটো বাহু যদি সমান হয়, এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে। আচ্ছা, অ্যাঙ্গেল যদি সমান হয়, এটা 60-60 ছাড়া আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নেই। আচ্ছা, এইটুকুকে আমি এ ধরে নিলাম, তার মানে এইটুকুও এ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, গোটাটাকে এ ধরে নিই, তাহলে আমার সুবিধা হবে। আমি বললাম যে এই গোটাটা এ, ঠিক আছে? গোটাটা এ, তার মানে এইটুকু a/2। পাইথাগোরাস লাগিয়েও বের করতে পারো। আমি বললাম যে পাইথাগোরাস লাগানোর দরকার নেই, কেননা এখান থেকে এইটা কি হচ্ছে, এটা পারপেন্ডিকুলার। তো এটা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এটা √3/2a হয়ে যাবে, কেননা এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইট হয়ে যাবে, তাই না? যেহেতু এটা পারপেন্ডিকুলার, তার মানে টোটালটার লেন্থ কত হয়ে যাবে? টোটালটার লেন্থ √3a হয়ে যাবে, √3a। তার মানে এখানে একটা সাইড যদি 28 দিয়ে দেয়, তাহলে আর একটা এখানে ডায়াগোনাল কত পাচ্ছি? √3a। তার মানে √3, 28 √3 পেয়ে গেলাম অপর ডায়াগোনালটা। এই জন্যই বললাম যে 28 √3 আনসার হবে, কারণ এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়েছে। একটা অ্যাঙ্গেল যখনই এখানে 60 ডিগ্রি বলে দেবে, তখনই বুঝে নিতে হবে যে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এখানে ক্রিয়েট হচ্ছে। ওয়ান ডায়াগোনাল অফ এ রম্বাস ইজ বলছে 8 √3 সেমি। if the other diagonal is equal to the its side, এখানেও দেখো, এখানেও ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলই ক্রিয়েট হবে, সেই একই অঙ্ক। কিভাবে হচ্ছে দেখো, বলছে এখানে এই রম্বসের একটা ডায়াগোনাল, আমি ধরে নিলাম এই ডায়াগোনালটা হচ্ছে 8 √3 বলছে, ওকে? তো আদার ডায়াগোনালটা কত? আদার ডায়াগোনাল বলছে ইকুয়াল টু ইটস সাইড। আচ্ছা, ইকুয়াল টু ইটস সাইড যদি হয়, সাইড আমি এ ধরে নিলাম, তার মানে এখান থেকে এই পুরোটা, এই পুরোটাও এ হয়ে যাবে, তাই না? তার মানে এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা 60-60 করে হয়ে যাবে, এটুকু গ্যারান্টি। যদি প্রত্যেকটা 60-60 করে হয়, তাহলে একটু আগে তো দেখলাম যে এটা কি হয়, a√3 হয়ে যায়, তাই না? অপর ডায়াগোনালটা, তার মানে D1 এ হলে আর একটা D2 √3 a√3 হয়ে যাবে, ওকে? তাহলে এখানে কি বলছে? এরিয়া অফ দা রম্বাস, এরিয়া তার মানে কত হয়ে যাবে? হাফ গুণ 8 √3। করো। কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ রম্বাস ডেপথ ফিল্ড হুজ সাইড বলে দিচ্ছে 146, and one of its diagonal বলছে 192। আচ্ছা, এখানে হেক্টরে বের করতে বলছে, হেক্টর। হেক্টর মানে কি হচ্ছে? 1 হেক্টোমিটার ইকুয়াল টু 100, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা বলতে পারি আহ, এত মিটার স্কোয়ার মানে 1 হেক্টোমিটার স্কোয়ার। বলো কি হবে? 146 বলে দিচ্ছে এখানে, একটা ডায়াগোনাল বলে দিচ্ছে 192। তার মানে এখান থেকে কত হচ্ছে?
96, এটুকু 96। তাহলে পাইথাগোরাস লাগালে এখান থেকে কত পাচ্ছি? একশো দশ পেয়ে যাবো। তো এরিয়া কত হবে? হাফ গুণ 192, তো 20। তার মানে এখান থেকে জিরো, তো এখান থেকে আসবে, সেখান থেকে আবার ভাগ করো, তার মানে 2 চলে আসবে। দুটোকেই আমি পয়েন্ট বসিয়ে নিই, কারণ চারটে ঘর আগে বসে। দুই একে দুই, দুই তো লাস্টে ইউনিট ডিজিটে আসবেই। দুই আর 9, 10, 11, এক, 2.112। এটা সোজা গেছে, এই একই জিনিস। এটা বলো। ডায়াগোনাল বলে দিয়েছে 8, D2 তার মানে আগে বের করে নিতে। আর এখানে সাইড জিজ্ঞেস করে, এ জিজ্ঞেস করেছে। আচ্ছা, এরিয়া, এরিয়া ইকুয়াল টু 48 বলছে। এরিয়া ইকুয়াল টু হাফ D1 D2, ডাইরেক্ট লিখছি 8 গুণ এখানে D2, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? তার মানে D2 এর ভ্যালু পেয়ে গেলাম 12। তো পাইথাগোরাস লাগিয়ে এখানে বার করতে পারবো। আমরা জানি দুটো ডায়াগোনাল এরকম যায়, এটা সাইড হয়ে যায়, এটা 90 ডিগ্রি। তার মানে এখানে হাইপোটেনিয়াসটা এখানে কি হয়ে যাবে? সাইড, সাইড হয়ে যাবে। তার মানে এখানে একটা ডায়াগোনাল 12 দেখতে পাচ্ছি, যেহেতু বাইসেক্ট করে, তার মানে এইটুকু 6 বলতে পারি, এইটুকু 4 বলতে পারি, তাই না? তার মানে এখানে 6 আর 4, তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 6, 4, তার মানে 2 আমি যদি বার করে নিই এখান থেকে 13 হচ্ছে 13। বলছে the length of two diagonals of a rhombus are 55 আর 48 if the perpendicular height of the rhombus is p, then which one following is correct? হাইট বলছে p, হাইটের সাথে ডায়াগোনালের সম্পর্ক ফাইন্ড করতে হবে। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারি আমরা। তার মানে এটুকু 55/2, এটুকু 48/2, এই হাইটটা p বলে দিচ্ছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স p।
আচ্ছা তাহলে এইটুকু কত বেরোবে? 55, 48, তোমার 73/2। আচ্ছা এরিয়া এটার কি করে বেরোতে পারে? আমি বললাম যে বেস ইন্টু হাইট করে এরিয়া পাই, তাহলে 73/2 ইন্টু পি। আর একটা কিভাবে এরিয়া পাই? হাফ ইন্টু 55 গুণ 48, এরকম করে এরিয়া পেতে পারি আমরা। তার মানে পি এর ভ্যালু এখান থেকে কত বেরিয়ে গেল? পি এর ভ্যালু, আচ্ছা 2 থেকে 2 কেটে যাবে, তার মানে 55 গুণ 48, 76। তার মানে মোটামুটি এটা কত আসছে? ভাগ টাগ করে 76 দিয়ে তো কাটা যাবে না, কি দিয়ে কাটা যাচ্ছে এটা? এটা অ্যাপ্রক্সিমেট ধরে, আমি যদি 4 × 12 = 48, 6 × 12 = 2, 3, 2 হলে পরে 110, 110, 3, 9, তো হয়। আর এখানে কমিয়ে দিয়েছি আমি, তার মানে মোটামুটি এখানে 37, তাই তো? 37 আমি যদি ধরি, 37 থেকে এখানে পি কিন্তু ছোট হবে, তার মানে অপশন ওয়ানটাই অ্যান্সার হয়ে যাবে। পি এর ভ্যালু 36 থেকে 37-এর মধ্যে লাই করবে। না বুঝতে পারলে বলবে, অ্যাপ্রক্সিমেট ধরে আমি করে দিয়েছি। ডায়াগোনাল বলছে এসি আর বিডি অফ এ রম্বাস এবিসিডি মিট at ও ইফ এসি ইকুয়াল টু 8 সেমি and বিডি ইকুয়াল টু বলছে 6 সেমি, ফাইন সাইন ও সি ডি। সাইন ও সি ডি কত হবে? তো সোজা কিছু হয়েছে। ও পয়েন্টে এসে মিট করেছে। এসি বলছে 8, তার মানে 4 4-এ ডিভাইড হয়ে যাবে। বিডি বলছে কত? 6, 3 3-এ ডিভাইড হয়ে যাবে। 3 4 5 পেয়ে গেলাম। ও সি ডি বার করতে বলছে, এ অ্যাঙ্গেলটা বার করতে বলছে, থিটা ধরে নিলাম, তার মানে এখানে সাইন থিটা কত হয়ে যাবে? থিটার অপোজিটেরটা পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস। A square and a rhombus বলছে have the same base and the rhombus বলছে is inclined at 45 degree. What is the ratio of the area the square to the area rhombus? কি হবে? রম্বাসের বলছে inclined at 45 degree, inclined at 45 degree মানে কি? এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 45, তার মানে এই বাহুটার গুণফল আর এই অ্যাঙ্গেলটা সাইন থিটা দিয়ে আমি এরিয়া বলতে পারি। তার মানে এটার এরিয়া এ স্কোয়ার সাইন 45 হয়ে যাবে। আচ্ছা স্কোয়ারের এরিয়া কি হবে? এ স্কোয়ার। রম্বাসের কি হয়ে যাবে? এ স্কোয়ার সাইন 45। সাইন 45 এর ভ্যালু কত? 1/√2, তার মানে √2:1, এটা অ্যান্সার।
এটা বলা কি হবে? পেরিমিটার অফ এ রম্বাস বলছে ইজ 2p ইউনিট এন্ড দ্য সাম অফ লেন্থ অফ এ ডায়াগোনালস বলছে m ইউনিট। দেন ফাইন্ড দ্য এরিয়া অফ রম্বাস। রম্বাসের এরিয়া কত হবে? তো পেরিমিটার বলছে 2p, তাই তো? আর স্কয়ার অফ দ্য সামস, তার মানে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল টু m বলে দিচ্ছে। পেরিমিটার মানে 4a ইকুয়াল টু 2p বলে দিয়েছে আমাদের। আচ্ছা, তার মানে 2a ইকুয়াল টু কত হবে? p। 2a ইকুয়াল টু p হবে। আচ্ছা, কেন হচ্ছে? কেন করলাম এটা? দেখো, এখান থেকে আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে এখান থেকে d1 স্কোয়ার করে লাভ হয়। আচ্ছা, আমরা ফর্মুলা তো জানি যে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার এটা ইকুয়াল টু 4a স্কোয়ার হয়, তাই তো? আচ্ছা, তার মানে এখান থেকে এইটুকু লিখতে পারি আমরা, d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার মানে কি 2a হোল স্কোয়ার বলতে পারি। তার মানে এইটুকুর ভ্যালু p স্কোয়ার হয়ে গেল। ওকে, এটার জায়গায় আমি p বসিয়ে দিলাম, এটা p স্কোয়ার হয়ে যাবে তাহলে। আচ্ছা, এবার m এর সাথে আমাদের এনিহাও একটা সম্পর্ক বের করতে হবে। m এর সাথে রম্বাসের এরিয়া বার করতে বলবো। এরিয়া কি হবে? হাফ d1 d2। তো d1 d2 এটা m আর p এর সম্পর্কে আনতে হবে। কি করে আনবো? সাম অফ লেন্থ, তাই না? তার মানে এইটা ইকুয়াল টু তো p স্কোয়ার হয়ে যাবে। m ইকুয়াল টু p স্কোয়ার। হ্যাঁ, এটাই তো ভুলটা করেছিলাম, তাই বলি। স্কোয়ার তো হবে, এটা বলছো না কেউ। তার মানে d1 স্কোয়ার d2 স্কোয়ার ইন্টু 2d1 d2 এটা ইকুয়াল টু m স্কোয়ার হয়ে যাবে। এইটার জায়গায় আমি p স্কোয়ার পুট করে দিলাম, প্লাস 2d1 d2 ইকুয়াল টু m স্কোয়ার। 2d1 d2 ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস p স্কোয়ার। তাহলে এটার জায়গায় হাফ d1 d2 এর জায়গায় আমি লিখতে পারি m স্কোয়ার মাইনাস p স্কোয়ার বাই 2। এই দুইটা যদি এটার সাথে গুণ করে দিই, তাহলে 1/4 m স্কোয়ার মাইনাস p স্কোয়ার আছে অপশনে। এটা করো। হোয়াট ইজ দ্য ভ্যালু ডিইসি? এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। ডিইসি কত হবে? দেখো, ইন দ্য গিভেন ফিগার এবিসিডি একটা রম্বস তো বলে দিয়েছে, এবিসিডি রম্বস। ডিসিই বলছে অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। কোনটা? ডিসিই আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলছে, উইথ বিসি ইকুয়াল টু সিই। ডিসি মানে এইটা, আর সিই মানে এইটা, এই দুটো সমান বলছে। তার মানে এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, এই পুরো অ্যাঙ্গেল দুটো সমান হবে এটা। এবার বলছে সিবিই, সিবিই এটুকু বলছে 84। এই গোটাটা যদি 84 হয়, তার মানে এই গোটাটাও 84 হয়ে যাবে, এটুকু গ্যারান্টি। এডিসি বলছে 78। এডিসি এই গোটাটা বলছে 78। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিইসি? ডিইসি এর ভ্যালু কত হবে বলো? কোনো অ্যাপ্রোচ আছে? কি করতে পারি? একটা জিনিস দেখো, আমরা কি জানি রম্বাসের সব বাহুগুলো সমান হয়। তার মানে এইটুকু যদি সমান হয় এটার সাথে, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে কি হবে না?
হবে? তা এই অ্যাঙ্গেলটাই তো বার করতে বলেছে, যেটাকে আমরা আলফা ধরে নিলাম। তার মানে এই অ্যাঙ্গেলটাও আলফা হবে। এটা তো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেল। এই বাহুটা আর এই বাহুটা সমান। বুঝে গেল? গোটাটা তার মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এইটুকু অ্যাঙ্গেল বের করতে হবে, তাই না? এই গোটাটা বলে দিচ্ছে 84, আর এই গোটাটা বলে দিচ্ছে 78। তাহলে এফ তো ছোট করে আমরা কি জানি, রম্বাসের অ্যাডজাসেন্ট সাইড গুলোর যোগফল কত হয়? 180 হয়। তো এই গোটাটা যদি 78 হয়, এইটুকু অ্যাঙ্গেল বের করতে পারবো 180 থেকে মাইনাস করে কত হচ্ছে? 102। 102 তো এইটুকু পেয়ে গেলাম আমরা। আচ্ছা, তার মানে এই গোটাটা বিসিই একটা তো ট্রাইঙ্গেল। তার মানে 180 থেকে আমি যদি 84 মাইনাস করে দিই, তার মানে কত হচ্ছে? 80 তো এখানেই চলে গেল। আর ওই দিক থেকে গেলে 20, তার মানে 12। এইটুকু 12 পড়ে থাকে। তো এই গোটা অ্যাঙ্গেলটা কত হচ্ছে? তার মানে 114 পেয়ে গেলাম। তো কোশ্চেন আমার কাছে এইটুকু পড়ে থাকলো, এরকম একটা ট্রাইঙ্গেল আছে, এরকম একটা আইসোসেলেস ট্রাইঙ্গেল আছে, যেটার এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে কত? 114। তার মানে এই দুটো কত হবে? আইসোসেলেস ট্রাইঙ্গেল, এই দুটো বাহু সমান। তার মানে এই দুটো কততে ডিভাইড হচ্ছে? 33। নেক্সট। বলো এটা জলদি জলদি কি হবে? ফাইন্ড দ্য এরিয়া অফ রম্বাস। এটাও হবে না? তো রেশিওটাকে আমি 2 দিয়ে গুণ করে নিলাম, তাহলে আমার সুবিধা হবে। তাহলে এইটুকু 3, এইটুকুও 3, এইটুকু 4, এইটুকু 4, তারপরে এইটুকু 5। 5 এর ভ্যালু 5 বলছে, তার মানে 3 এর ভ্যালু 3, 4 এর ভ্যালু 4, তার মানে হাফ 6, 8, তারপরে কত হচ্ছে? 4, 24। এটা বলো কি হবে? ফাইন্ড দ্য রেশিও এবি আর পিবি। এবি আর পিবি এর রেশিও জানতে চেয়েছে। এ বি সি ডি, শুধু এইটুকু রম্বাস বলছে। এ বি সি ডি, a line passing through C curves extend line AD and AB বলছে at Q and P respectively. QD বলছে half of AB। QD half of AB বলছে। তার মানে AB যদি 2 হয়, QD 1 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এটা 2 হওয়া মানে কি? এটা রম্বাস, তার মানে এই প্রত্যেকটাই 2 2 করে হবে। এটুকু গ্যারান্টি। এবার এখান থেকে আর কি কি কনক্লুশন নিতে পারি? আর কি কি কনক্লুশন নেওয়া যেতে পারে? আচ্ছা, আমার তো শুধু এইটুকু দরকার, তাই না? কি বি দরকার। তার মানে আমি যদি বলি পি বি সি আর পি এ কিউ, এই দুটো কি সিমিলার হচ্ছে? এই দুটো কি সিমিলার হচ্ছে? হ্যাঁ, সিমিলার হচ্ছে। কারণ দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেল কমন দেখতে পাচ্ছি, আর এই দুটো বাহু সমান। আচ্ছা, তাহলে এই এই এইটা যেহেতু প্যারালাল, তার মানে অ্যাঙ্গেল গুলোও এটা সমান হবে। এবার দেখো, উম, এবার আমরা বলতে পারি যেটা আমার দরকার, আমি কোনটা জানি? এইটুকু গোটাটা জানি, তাই না? 3, আর এইটুকু জানি।
এইটুকু 2। তার মানে হিসাব মতো ডিসি এই বাহুটা আর এই পুরো বাহুটা অ্যাঙ্গেল পি এর সামনে যেটা আছে সেই সেইটাকে আমরা ধরতে পারি। মানে এখান থেকে পিবিসি এর আমি ডিসি বাহু এখান থেকে ধরে নিলাম, আর এই গোটাটার থেকে কিউ এ বাহু আমি এটা ধরে নিলাম। তার মানে ডিসি বাহুর রেশিও কত? 2। কিউ এ কত হচ্ছে? 3। এটা কি পেলাম আমরা? সাইডের রেশিও। তার মানে সাইডের রেশিও এই দুটো সমান হবে? হ্যাঁ, সমান হবে। তার মানে এখান থেকে এ বি এইটুকু কত পেলাম? এ বি। আর বিপি, বিপি এখান থেকে বার করতে হবে। আর এপি টোটালটা ধরে নিলাম। এবার একটা কথা বলো, এইটার প্রত্যেকটা বাহু কত? প্রত্যেকটা বাহু এখানে 3 করে, তাই না? তার মানে এইখান থেকে এইটুকু বলতে পারি এপি এটাও তো 3ই হবে, তাই তো? এ বি এইটুকু 2 বলে দিচ্ছে, তার মানে এখান থেকে বিপি এর রেশিও কত পাচ্ছি? বিপি আমি 1 পেয়ে যাচ্ছি। বিপি তো হিসাব মতো 1 পাচ্ছি, ওটাটা 3 বলছে, তাই না? এ বি আর পি 2:1 আর স্যার 2:1 তো নেই। 2:1 নেই, কোথাও একটা ভুল হয়েছে। বলো কোথায় ভুল হয়েছে? ইসি আর কিউ এ 2:3 অনুপাতে আছে। আর গোটাটা বলছে এখান থেকে 3। ওরা 3ই বলে। এবি আর পিবি বললে তো এখান থেকে 2:1 অনুপাতই হওয়া দরকার। তাই এটা 1:2 করা দিয়েছে। ঠিক আছে, চলো পরেরটা করে দিচ্ছি। Diagonals of rhombus বলছে differ by 2 unit and its perimeter exceeds the sum of the diagonals by 6 units. What is the area of the rhombus? তার মানে d1 minus d2 এটা 2 বলছে। differ by 2, এটা perimeter বলছে exceeds the sum of the diagonals, perimeter 4a, sum of the diagonals তার মানে d1 plus d2, exceeds বলছে by 6 units. What is the area of the rhombus? rhombus এর area কত? আমি যদি একটা রম্বাস আঁকি, তার সাইড যদি এ হয়, এটা d1/2 হয় না? এটা d2/2 হয় তো? আমি বললাম এই 2 দিয়ে আমি যদি এখানে ডিভাইড করে দিই, তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে? d1/2 মাইনাস d2/2 ইকুয়াল টু 1। তার মানে এই d1/2 আর d2/2 এই দুটো ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি 1 এর গ্যাপ আসছে, 1 এর গ্যাপে আসছে। এবার দেখো, আমি বললাম যে এখানে 4a এটা ইকুয়াল টু d1 প্লাস d2 প্লাস 6 দেওয়া আছে এখানে, তাই না? আচ্ছা, এখান থেকে কোনো কিছু কি আমি
ট্রিপলেট এখান থেকে মাথায় আনতে পারি, ট্রিপলেট মাথায় আনতে পারি, এমন একটা ট্রিপলেট যেটার পারপেন্ডিকুলার আর বেসের ডিফারেন্স 1 হয়। সেটা কি শুধুমাত্র 3 4 5 ছাড়া আর অন্য কোনো কিছুতে সম্ভব আছে? 3 4 5 ছাড়া নেই। তার মানে এটা 3 4 আর 5 আমি যদি ধরে নিই, তাহলে এখানে 4a বলছে, তার মানে এখানে কত হচ্ছে, 4 5 20, তাই না? এখানে আমি 5 ধরে নিলাম একে। D1 আর D2 তার মানে কত হয়ে যাবে, 6 আর 8 14, এটুকু 14 হয়ে গেল। 14 + 6 করে এদিকেও আমি দেখতে পাচ্ছি 20 পাচ্ছি, আর 4 × 5 করেও 20 পাচ্ছি, তার মানে যেটা আমি ধরেছিলাম সেটাই ঠিক। তাহলে এটা ডেল মানে এরিয়া কত হয়ে যাবে, হাফ D1 D2, তার মানে 6 × 8 24। ABCD বলছে একটা রম্বাস উইথ ইচ সাইড বিং ইকুয়াল টু 8 সেমি। BD বলছে 10, AC বলছে 2√x, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √x+77? কি হবে? তার মানে আমরা জানি BD² প্লাস AC² ইকুয়াল টু 4a² হয়। তার মানে কত, 100, AC² কত, 2 × 4, x ইকুয়াল টু 4a², তার মানে 8 বলে দিচ্ছে এখানে, তার মানে 4a² মানে এটা একটা 64, 4 × 64। তো কিছু দিয়ে কাটা যায়, গোটার থেকে আমি 4 ক্যান্সেল আউট করে দিলাম, 4 × 25 = 100, তার মানে x, আর এইদিকে 25 মাইনাস করলে x ইকুয়াল টু 9 2 3 3 39, তাহলে 39 + 77 জিজ্ঞেস করেছে এখানে, তাহলে কত হবে এখান থেকে, 100 পেয়ে গেলাম, 110, তো 16 মানে কত হচ্ছে, 4 তো আমি বাইরে বের করে দিই, 2√29। ADC ইকুয়াল টু 64। CAE জিজ্ঞেস করেছে, CAE এই গোটা। আর BCE বলছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। BCE যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, এটার সাথে এই বাহুগুলো সবগুলো সমান হচ্ছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে আমরা কি জানি, প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি করে, প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে। আচ্ছা, এটা যদি 64 হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটাও 64 হবে। সামনাসামনি বলেছিলাম যে অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান হয়, ঠিক আছে? আচ্ছা, এটা যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, তাহলে এইটা আর এইটার সাথে এই দুটো সমান হয়ে যাবে, তার মানে এই অ্যাঙ্গেলটুকু আর এই অ্যাঙ্গেলটুকু, এই দুটো সমান হবে কি হবে না? দুটো সমান হচ্ছে, তার মানে এইটুকু 28, 28-এ 28-এ তো হচ্ছে, 28 ডিভাইড হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো আর কি করতে পারি আমরা। এই পুরোটা আমার লাগবে, তাই না? আর একটা কাজ করতে পারি, অ্যাডজাসেন্ট সাইড আমরা যোগফল 180 জানি, তো এইটা করেও লাভ, পুরোটা আমার লাগবে না তো, শুধু আমার এই অ্যাঙ্গেলটুকু বার করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, এসি তার মানে আমরা কি জানি, এসি তার মানে অ্যাঙ্গেল বাইসেক্টর হয়। অ্যাঙ্গেল বাইসেক্টর যদি হয়, আমি পুরো অ্যাঙ্গেলটা আমি যদি বার করে নিই, তার মানে এই অ্যাঙ্গেলটা সমান হবে, তাই তো? তার মানে পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 180 থেকে আমি মাইনাস করে দিই, 180 থেকে মাইনাস করে কত পেয়ে যাচ্ছি, তার মানে 64, তাই তো? 64 হলে 120, আর ওখান থেকে 4, তার মানে 116, 58, 58 পেয়ে যাচ্ছি, 58 থেকে আমি 28 মাইনাস করে দিলেই এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। হ্যাঁ, 58 থেকে 28 মাইনাস করলে 30, তাহলে 30ই বার করতে বলেছে। CAE, ডাউট থাকলে বলো।
নেক্সট বলছে রম্বাস ও এ বি সি ইজ ড্রন ইনসাইড এ সার্কেল। একটা যদি সার্কেল হয়, সার্কেলের সেন্টার বলে দিচ্ছে ও, ও এ বি সি, এখান থেকে রম্বাস আঁকা হয়। ও এ বি সি, such a way that ABC on the circle and the area of the rhombus বলছে টেল এরিয়া বলে দিচ্ছে 242√3। then the radius of the circle, সার্কেলের রেডিয়াস কি হবে দেখো, আমি যদি এখান থেকে এই দাগটা টানি, এটা ডায়াগোনাল হয়ে যাবে। ডায়াগোনাল মানে এইটুকু আর রেডিয়াস বলতে পারি আমরা। আচ্ছা, তার মানে এইটুকুও তো আর হচ্ছে এখান থেকে, তার মানে এইটুকুও আর হয়ে যাবে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলেছিলাম একটু আগে, প্রত্যেকটা বাহু যদি সমান হয়, এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলে অপর এখান থেকে যে ডায়াগোনালটা হবে ওটা কত হবে, আর√3 হবে কি হবে না? আর√3 হবে, এইটুকু গ্যারান্টি। তার মানে হাফ আর*√3, এটা ইকুয়াল টু 242√3। √3 থেকে √3 কেটে গেল, দুই এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে আর² ইকুয়াল টু 484। তো আর ইকুয়াল টু কত পেয়ে যাবো? 22। রেডিয়াস অফ দ্য সার্কেল জিজ্ঞেস করেছে, রেডিয়াস অফ দ্য সার্কেল তো 22। নেক্সট বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য রম্বাস হুজ ওয়ান অফ দ্য ডায়াগোনালস মেজার বলছে 10 সেমি অ্যান্ড দ্য আদার বলছে 12। হাইট অফ দ্য রম্বাস, এটাকে এইচ ধরে নিলাম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এন্ড দ্য ওয়ান অফ দ্য ডায়াগোনালস মেজার বলছে 10, তার মানে এখান থেকে এইটুকু আমি 5 ধরে নিলাম, তো এইটুকুও 5 হয়ে যাবে। এন্ড দ্য আদার বলছে, তার মানে এইটুকু 6, এটুকুও 6। তো পাইথাগোরাস অনুযায়ী এটা সাইড আমি বের করতে পারবো। আচ্ছা, এটার এরিয়া দুই ভাবে বেরোবে, হাফ গুণ 10 গুণ 12, আবার এইদিকে কত বেরোচ্ছে এখানে, 25 আর 36, তার মানে √61। তো √61 ইন্টু এইচ, এটা করেও বেরোবে। তাহলে এখান থেকে এইচ এর ভ্যালু কত বেরিয়ে যাবে? √61, √61 দিয়ে আমি বোথ সাইড মাল্টিপ্লাই করে দিলাম, 61। তো এইচ ইকুয়াল টু কত হবে? 60 √61/61 হলো। নেক্সট অ্যান্ড লাস্ট, the length of each side of a rhombus বলছে ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য সাইড, সেই একই জিনিস। এটা হোমওয়ার্কই থাকে। চলো, এত পর্যন্তই থাক, রম্বাস শেষ। নেক্সট চ্যাপ্টারে যাব। দুদিন ধরে আমার জ্বর ছিল, জ্বরের মধ্যে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে আর জ্বর বেড়ে গেছে, এখন ঠিকঠাক আছে।